গাইস, আমি হচ্ছে দেবলীনা, তোমরা দেখছো দেবলীনাস ওয়ার্ল্ড। তো আজকে আমি ভাবলাম যে আমি যেখানে থাকি মানে আমার গ্রাম কালীগঞ্জ তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে বাড়ি থেকে বেরিয়েও পড়েছি। আমাদের কালীগঞ্জে যা যা আছে তাই দেখানোরই তোমাদের সাথে চেষ্টা করব। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। আর আমি ভাবলাম যখন ব্লগটা শুরুই করব তাহলে ঠাকুর দর্শন দিয়েই শুরু করি। ওর জন্য আমি বুড়োমা বাড়িতে চলেও এসেছি। আর এই বুড়িমা বাড়িতে যে বুড়িমা ঠাকুরটা আছে না, উনি খুবই জাগ্রত। অনেক দূর থেকে লোকরা এখানে দেখতে আসে উনাকে, তাই আমি এখানে মন ভরে প্রণাম করে নিচ্ছিলাম। তো এই যে এই বুড়িমা মন্দিরটা আমাদের কাছে খুবই জাগ্রত। আর এখানে না সবাই অনেক দূর থেকে লোকজন আসে পুজো দিতে। কালী পুজোর সময় ওর জন্য আমাদের কালীগঞ্জে অনেক ধুম হয়। আর এই মন্দিরটা না আমাদের কালীগঞ্জের কাছে একটা ঐতিহ্য, একটা গর্বই বলতে পারো, কারণ এই মন্দিরটাকে নিয়ে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তো আমাদের এই মন্দিরটা দেখা হয়ে গেছে, এখন আমরা যাব শিব মন্দির। পাশেই আছে শিব মন্দিরটা, ওর জন্য আমি যাচ্ছিলাম। তো এটা হচ্ছে আমাদের শিব মন্দির। যদিও তালা মারা আছে, অতটা তোমাদের দেখাতে পারলাম না। কালী পুজোর সময় এগুলো সব খোলা হয়, যেহেতু অনেক ভিড় হয়। আর আমাদের বুড়িমা ঠাকুরটা না এখন হয়তো ফ্রেম সাইজে ছবি রেখে দিয়েছে, কিন্তু পুজোর সময় অনেক বড় করে পুজো হয় আর অনেক ধুম হয়। তোমরা চাইলে অবশ্যই এসো। আর আমরা বুড়িমা তলাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এবার আমার গ্রামটা এবার তোমাদের ঘুরতে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখন না প্রচন্ড গরম পড়েছে, ওর জন্য ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে গেছিলাম আর মনে ছিল কিছু একটা ঠান্ডা খাই। ওর জন্য আমি আইসক্রিমটা কিনে নিচ্ছি একটা দোকান থেকে। আর এখানে আমি পাঞ্জাবি কুলফি নিয়েছি আর দেখছিলাম। এই যে পাঞ্জাবি কুলফি। আর আমার মতন কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ গ্রামীণ হাসপাতাল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম কালীগঞ্জ ষষ্ঠী তলায়। ওখানে একটা না অনেক জাগ্রত কালী মায়ের মন্দির আছে, যার নাম মা রক্ষা কালী। ওনার কাছেও সবাই পুজো দেয়। আর কালী পুজোর সময় এখানেও অনেক ধুম হয়, অনেক দূর থেকে লোক এসে এখানে মানে পুজো করে। তো আমি রক্ষাকালী মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা যাচ্ছি আর একটা মন্দিরে। তো এখন যাচ্ছি কুলবেড়ি ডাকাত কালীতলা মন্দির, যেটা এখান থেকে 3 কিলোমিটার লাগে যেতে। আর যেতে যেতে এত সুন্দর পরিবেশ পরে, মানে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ডাকাত কালীতলা মন্দির। এই মাটা খুবই জাগ্রত। আর এখানে প্রত্যেক মার্চ মাসে অনেক বড় করে মেলা হয়। আর এখানকার ওয়েদারটা খুব ভালো। তো কালীতলার মন্দিরের পাশেই কিন্তু এই মন্দিরটা, যেটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এই মন্দিরটায় রাধাকৃষ্ণ স্থাপিত আছে। আর এই মন্দিরটা না খুবই সুন্দর। বিকালে সকালবেলায় মানুষ অনেকজন আসে এখানে বসে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করে। আর এই জায়গাটা খুবই ভালো, তোমরা কিন্তু আসলে অবশ্যই এই মন্দিরটাই এসো। আর তারপরে আমরা বাড়ির দিকেও চলে এসেছি। এই যে এটা আমাদের বাজার। তো আমি যতটা পারলাম তোমাদের সাথে আমার গ্রামটা শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।